নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজ আপনাদের শেখাবো কিভাবে ফোল্ডার তৈরি করবেন, কিভাবে ফোল্ডার ডিলিট করবেন, কিভাবে ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করবেন বা সাব ফোল্ডার, কিভাবে আপনি ফোল্ডারের আইকন চেঞ্জ করবেন, এই পুরো ব্যাপারটা আপনাদের শেখাবো। আর টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমে আমি এখানে ডেস্কটপের উপরে এসে রাইট ক্লিক করলাম, করার পরে এখানে নিউ ফোল্ডার এসে আমি নামটাকে কেটে দিলাম। নিউ ফোল্ডার নামটা রয়েছে ব্যাক স্পেস দিয়ে। এখানে একটা নাম লিখে দিচ্ছি আমি, ওয়েদার, WEAGHER, ওয়েদার। আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এটা দিলাম। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোল্ডারটা হয়ে গেল। আমার ফোল্ডারের ডেস্কটপ লোকেশন রয়েছে। তো এখানে আমি ফোল্ডারের উপরে এসে রাইট ক্লিক করবো, করার পরে ওপেন করব। আমি আরেকটা সাব ফোল্ডার তৈরি করব। তো ওপেন করার পরে সেম ভাবে, একই রকম ভাবে আমি আবার আরেকটা ফোল্ডার তৈরি করব। তো রাইট ক্লিক করলাম, নিউ ফোল্ডার তৈরি করলাম। এখানে ব্যাক স্পেস দিয়ে একটা নিউ ফোল্ডার, নতুন একটা ফোল্ডার নাম তৈরি করলাম, সাব ফোল্ডার। তো এখানে নাম দিলাম আমি উইন্টার, এন্টার। ঠিক একই রকম ভাবে আরেকটা ফোল্ডার, সাব ফোল্ডার তৈরি করবো। রাইট ক্লিক, নিউ ফোল্ডার, এখানে লিখবো সামার, SUMMER, এন্টার। একরকম ভাবে আরেকটা এখানে ফোল্ডার তৈরি করছি, নিউ ফোল্ডার। এখানে আপনি একাধিক যে কোনো নামে ফোল্ডার তৈরি করতে পারেন, একের বেশি অধিক ফোল্ডার, যে আনলিমিটেড ফোল্ডার তৈরি করতে পারেন, তার জন্য কোনো অসুবিধা নেই। তো এখানে আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম, স্প্রিং নাম দিয়ে এন্টার দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ওয়েদার ফোল্ডার মেইন একটা ফোল্ডার রয়েছে, আর তার নিচে তিনটে সাব ফোল্ডার রয়েছে। তো আমি সাপোজ মনে করুন এখান থেকে আমি সামার ফোল্ডারটা ডিলিট করবো, তাহলে যে ফোল্ডারটাকে আপনি ডিলিট করবেন সেই ফোল্ডারের উপর রাইট ক্লিক করবেন, করার পরে ডিলিট অপশনে প্রেস করবেন। এখানে ডিলিট অপশন রয়েছে, ডিলিট করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখি ওখান থেকে ডিলিট হয়ে গেল। তো এবার যদি কোনো ফোল্ডারে আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে কি করবো, রিনাম করবো কি করে? তাহলে আমি সাপোজ মনে করুন এখানে আমি ওয়েদার ফোল্ডারটাকে নাম চেঞ্জ করতে চাই, তাহলে ওয়েদার ফোল্ডার উপরে এসে রাইট ক্লিক করবো, করার পরে নিউ ফোল্ডার, রিনেম, এখানে করবো আমরা রিনেম। তো ব্যাক স্পেস দিয়ে নামটা কেটে দিলাম। এখানে আমি নাম দিচ্ছি অন্য একটা নাম দিলাম, ট্রি নাম দিলাম। দেওয়ার পরে এন্টার দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন আমার ওই ফোল্ডার ছিল আগে, সেটার নাম চেঞ্জ হয়ে গেল। তো একই রকম ভাবে যদি আমি এখানে ফোল্ডারের রিনেম করতে চাই, ফোল্ডারের রিনেম দেখালাম। এখানে একই রকম ভাবে যদি আমি ফোল্ডারের আইকন চেঞ্জ করতে চাই, যে হলুদ সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করবো, ফোল্ডারের উপরে এসে রাইট ক্লিক করবো। এখানে প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে এসে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে চেঞ্জ আইকন। এখান থেকে আপনি যে কোনো একটা আইকন সিলেক্ট করতে পারেন। এই বাটনটাতে ক্লিক করে আমি যে কোনো আইকন এখানটা সিলেক্ট করতে পারি। প্রচুর আইকন দেখাচ্ছে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে, আমি আইকনটা সিলেক্ট করার পরে ওকে করলাম, করার পরে অ্যাপ্লাই। তো দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে যে ট্রি ফোল্ডার ছিল তার কিন্তু এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারছি আমরা এইভাবে কিন্তু আমরা কোনো একটা ফোল্ডারের আইকন আমরা চেঞ্জ করতে পারি, বা ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার তৈরি করতে পারি। ওপেন করলাম, তারপরে দেখুন এর মধ্যে সাব ফোল্ডার হচ্ছে স্প্রিং আর উইন্টার। ঠিক একই রকম সাব ফোল্ডার তৈরি করতে পারি, ফোল্ডার ডিলিট করা দেখেছি আগেই। তো এইভাবে রিনেম করতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন। ধন্যবাদ।